আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে ব্লগটি দেখাচ্ছি এই ব্লগটি হচ্ছে একটি ইটের ভাটার জীবন কাহিনী। এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, বিশাল নিচ থেকে উপরে এই মাটিগুলো তারা বিভিন্ন গ্রাম এবং বিভিন্ন পুকুর এবং নদী বা খাল এই আশেপাশ থেকে এই মাটিগুলা ইটের ভাটার মালিক কালেক্ট করে। এই মাটিগুলা প্রতিটা ট্রাকে করে আনে এবং এই জমির মাটিগুলা ওনারা কী করেন, এই জমির মাটিগুলা ওনারা উঠায় নিয়ে আসেন। এখন যে মাটির উর্বরতা শক্তি সেটা কিন্তু এই ইটের ভাটার কারণে নষ্ট হচ্ছে। আর এই যে ট্রাকগুলো দিয়ে যে এই মাটিগুলো আসতেছে বিভিন্ন রাস্তা দিয়ে, এই বিভিন্ন রাস্তাগুলো নষ্ট হচ্ছে এবং ধুলাবালি পরিবেশ নষ্ট হচ্ছে। তার পাশাপাশি জমিগুলো একেবারে নিচের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে, যার কারণে পানি জমতেছে এবং সেভাবে ফসল হচ্ছে না। একটা ইটের ভাটায় পারে এটা পরিবেশকে ধ্বংস করে দিতে, একটা ইটের ভাটায় পারে একটা পুরো সমাজকে নষ্ট করে দিতে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই মাটিগুলা এরা এইখানে এই এই যে এই হেসকো দিয়ে ওনারা এটা মাটিগুলাকে কী করে এখান থেকে ক্যারিং করে এটা আবার অন্য একটা মেশিনের মধ্যে নিয়ে যাওয়ার পরে এটাকে ওনারা ম্যারিনেট করার পরে এটাকে আঠালো বানানোর পরে প্রতিটা খাসের মধ্যে ঢুকিয়ে এই একটা ইট তৈরি করে। আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, এখানে লক্ষ লক্ষ ইট তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে কাঁচা ইট। এগুলো আবার ইটের ভাটার ভিতরে ঢুকিয়ে এগুলোকে আবার পুড়লে এখানে আবার 3 প্রকারের ইট বের হবে। একটা হচ্ছে 1 নাম্বার, আরটা হচ্ছে 2 নাম্বার, আরটা হচ্ছে 3 নাম্বার। এখানে অনেকগুলো ইট বেশি পুড়ার কারণে ব্রিকেট হয়ে যায়, অর্থাৎ নষ্ট হয়ে যায়, হার্ড হয়ে যায়। এগুলোকে ওনারা কনক্রিট হিসেবে ইউজ করে বিক্রি করে। আর যেটা 1 নাম্বার ইট সেটা হচ্ছে সরাসরি বিল্ডিংয়ের কাজ, বিভিন্ন ধরনের ওয়ালের কাজ তৈরি করা হয়। পরবর্তীতে 2 নাম্বার যেটা, ওটা দিয়েও মোটামুটি কাজ করা হয়। আর 3 নাম্বার যেটা, এটা অনেক সময় নরম থাকে, যে এটা ভেঙে দিয়ে রাস্তার কাজ করা হয়। আসলে আমরা এই ইটের ভাটা সম্পর্কে অনেকে অনেক কিছুই জানি না। আর এই ইটের ভাটা সম্পর্কে জানার জন্য আপনাকে অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে। এখন এখানে যারা কাজ করে তাদের কি, এরা হচ্ছে একটা এখানে সর্দার থাকে। এই সর্দারের আন্ডারে 20-25 জন বা 30 জন বা 40 জন থাকে। ওনারা এককালীন টাকা নিয়ে নেয় 6 মাসের জন্য বা যতদিন পর্যন্ত এই ব্রিক ফিল চলমান থাকবে। তো ওই টাকাগুলো আগে খাওয়ার পরে ওই লোকগুলো এসে কাজ করে। যে কেউ আসলে ব্রিক ফিল্ডে এসে কাজ করতে পারবে না, কারণ এগুলো বুঝতে হবে, এগুলো অনেক পরিশ্রম, অনেক হার্ড ওয়ার্ক। তো আজকের মতো এখানে ছিল ইটের ভাটার ব্লগ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য, শোনার জন্য। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।